রাজশো চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। গ্রাম বাংলার বনিদি পরিবারের কিছু পুজোর মুহূর্ত আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। দত্তদালাল বাড়ির লক্ষ্মী পুজো আজও স্বমহিমায় বিরাজমান। এই পরিবারে আজও দেবী পূজিতা হন তার দুই সখীর সঙ্গে। কখনো তিনি পেঁচার ওপর অধিষ্ঠাত্রী, কখনো বা পালকি, কখনো গজে। প্রত্যেকটি পরিবারের নিজস্ব পুকুর থেকেই দেবীর জন্য ঘটে জল ভরা হয়। তারপর ঢাক বাজিয়ে এবং আলো সহযোগে সেই ঘটকে মন্দির পর্যন্ত নিয়ে আসা হয়। গ্রাম বাংলার এই ঐক্যবদ্ধতা মুগ্ধ করেছে আমাকে বারংবার। এই আনন্দ ছিটে মাত্র কলকাতায় পাবেন না। দত্তদালাল বাড়ির বনিদিয়ানা এবং তাদের সৌন্দর্যায়ন ফুটে ওঠে প্রতিটি ছত্রে ছত্রে। মা লক্ষ্মী এখানে বাড়িতেই তৈরি হন, তারপর পূজিতা হন। সমগ্র পরিবার একত্রিত হয় এই লক্ষ্মী পুজোয়। জল ভরা শেষে দেবীর ঘট স্থাপনের আয়োজন শুরু হয়। দেখুন কিভাবে ঘটটি স্থাপনা করা হচ্ছে। দেবী লক্ষ্মীর মূর্তি ছাড়াও প্রতিটি বাড়িতেই একটি করে পৌষ লক্ষ্মী বা হাঁড়িতে থাকা ধানের লক্ষ্মী বলে যাকে আপনারা চেনেন আছে। এবার গ্রামের শীতলা মন্দিরে অধিষ্ঠিত নারায়ণ শিলাকে আনার সময় হয়েছে। প্রত্যেকটি গ্রামে একটি করে শীতলা মন্দির আছে, যেখানে নারায়ণ শিলা অধিষ্ঠান করছেন। তাকেও স্বমহিমায় শীতলা মন্দির থেকে লক্ষ্মী দেবীর মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রতিটি পরিবারই তাদের নিয়ম নিষ্ঠা বংশ পরম্পরায় পালন করে আসছে। আসুন মায়ের মঙ্গলা আরতি দর্শন করুন। বাঙালির উৎসব এক অদ্ভুত মেলবন্ধন ঘটায় মানুষে মানুষে। গ্রাম বাংলার এই লক্ষ্মী পুজোগুলি দেখলে বুঝতে পারবেন যে এর আনন্দ হার মানায় লক্ষ আলোক ঝলকানিকে। এখানে লক্ষ্মী পুজোতে বিভিন্ন প্রকার বাজি, আলোকসজ্জা, নানা প্রকারের আনন্দের মেলবন্ধন ঘটে। সব থেকে বড় কথা, পরিবারের যত মানুষ আছে সকলে এসে একত্রিত হয়
এই পুজো প্রাঙ্গণে। যার শুরু আছে তার শেষও তো আছেই। পুজোর 2 দিন পর মায়ের বিসর্জনের আয়োজন করা হয়। দত্তদালাল পরিবারের নিয়মানুযায়ী একজন বয়োজ্যেষ্ঠা তিনি মায়ের বরণ করেন। মায়ের এবার ঘরে ফেরার পালা। বরণের মধ্যেই মিশে থাকে বিদায়ের বিস্বাদ, আবার 1 বছরের প্রতীক্ষা। শুধু মায়ের আগমনের নয়, বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে ছড়িয়ে থাকা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব প্রত্যেকেরই যে দেখা হয় এই আনন্দ উৎসবে। বরণ শেষে পরিবারের মেয়েরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। ভারতীয় শাস্ত্র অনুযায়ী এই সিঁদুর দানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সবশেষে দেবী প্রতিমাকে একটি ভ্যানে তোলা হয় এবং বিসর্জনের উদ্দেশ্যে যাত্রা করা হয়। সম্পূর্ণ রাস্তা পরিবারের কচিকাঁচা বয়োজ্যেষ্ঠারা প্রত্যেকে মিলে আনন্দ উৎসব পালন করতে করতে চলেন মাকে বিদায় জানাতে। আবার 1 বছরের প্রতীক্ষা, আবার 1 বছরের অপেক্ষা। এমনই আরো ভিডিও পেতে রাজ শো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
সবশেষে বিসর্জনের ঘাটে এসে গাড়ি থামে। মাকে পুকুরের ঘাটে নামানো হয়। শেষবারের মতো মাকে বিদায় জানিয়ে আবার তোলা হয়। ঢাক, উলুধ্বনি, শঙ্খধ্বনি সহযোগে মাকে জলের বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। আবার এসো মা, আবার এসো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।